হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি কালকে বাসায় চলে যাব। এখনও তো বরিশাল। তো আমি বাসের মধ্যে একটু কিছু খেতে পছন্দ করি, তো যার কারণে আমি কিছু চিপস নিতে আসলাম। সবাই মিলে খাবো যার কারণে তো চিপসগুলো কিনে নিয়ে আমরা বের হয়েছিলাম একটু বাইরে, যার কারণে তো কিনে আমরা সোজা বাসায় চলে যাব। এই তো এখানে চিপসগুলো দেখতেছিলাম আমি মারিয়া। তো এই দোকানে আমি যেটা খুঁজছিলাম একটা, বাট সেটা পাইনি, বাট যা ছিল ওটাই নিয়েছি, সমস্যা নেই। বাট এগুলো পরে খুলে দেখি প্যাকেটের মধ্যে অল্প কিছু, মানে যেটা আশা করছিলাম একদম নেই। এক একটা দেখা যাবে 10-15 টাকা প্রাইস, বাট ভিতরে থাকা অল্প। বাট এই চিপসটা পেলো, এটা আমার কী বলবো, এটা আমার অনেক ফেভারিট। এটা প্রাইস 10 টাকা, 10-5 এরকমই, বাট ভিতরে অনেক কম থাকে। এই যে আমাদের এখানে কেনাকাটা শেষ, এখন আমরা সোজা বাসায় দৌড় দিব। বাইরে আজকে কী বলবো, কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, আমি জানি না আমার কাছে। বাট আমি যে জামাটা পরেছিলাম, ড্রেসটা, ওইটা একটু শীতের টাইপের, মানে শীতের সময় বেশি মানুষ পরে, বাট তাও শীত লাগতেছিল। তো এটা 17 তারিখের কথা, 17ই মার্চ। আমি 16 তারিখ চলে আসছিলাম, বাট ওই দিন আমার অবস্থা খুবই খারাপ ছিল, যেটা বলছিলাম আর ভিডিওর জন্য। তো যার কারণে আমার ভিডিও করার কোনো মুড ছিল না, অবস্থা খারাপ ছিল। জার্নি করে আসছি দুপুরের দিকে, তাও তো কোনো ভিডিও কিছু করতে পারিনি। তো এখন আমি 17ই মার্চের জন্য রেডি হব। তো এখানে আমরা কলেজ চলে আসছি। এখানে আজকে 17ই মার্চ অনুষ্ঠানে অনেকে পার্টিসিপেট করেছে, আমি করতে পারিনি কোনো কিছুতেই, কজ কলেজ, যার কারণে একটু। আরেকটা কথা মেইন সেটা সময় ছিল না, কারণ আমি এটার নাম যারা প্রতিযোগিতা পার্টিসিপেট করবে তাদের নাম আরও অনেক আগে লেখানো হয়েছে, বাট আমি তো তখন ছিলাম না, বরিশাল ছিলাম। তো এখানে ছেলে মেয়ে যারা সব কিছুতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে গিফট দেওয়া হচ্ছে কলেজে। আবার এই নিয়ম আছে আমাদের। তো এখানে সবাই, এই যে এটা জিন্নাত, ও কি বলে, গানে না যেন কবিতা ফার্স্ট হয়েছে, যার কারণে ওকে প্রাইজ দেওয়া হচ্ছে। ও বেশ কয়েকটাই প্রাইজ পেয়েছে, প্রায় 5টার মতো। এই যে, তো এখন গানের পালা, সবাই গান, কবিতা, বক্তৃতা সব কিছু আবৃত্তি করবে। আপনারা সবাই দেখুন, আমি আর বক না করি।
কবি নির্মলেন্দু একটি কবিতা লেখা হবে। তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি। শিশু কবি নির্মলেন্দু একটি কবিতা লেখা হবে। তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি। শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্রান্তে ধুধু মাঠ ধুধু। তো এই ছিল আমার আজকের কলেজ প্রোগ্রাম ভিডিও, ফার্স্ট টাইম কলেজ প্রোগ্রাম। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন।